পুনর্বাসন করতে যাবে তাদেরকে উৎখাত করা হবে। বিপ্লবী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আমলে কিছু সুবিধাভোগী তারা ভিন্নভাবে ছলে পরে কৌশলে আওয়ামী লীগের পয়েন্টকে আবার ফিরিয়ে যাচ্ছে। তারা বলে তারা নাকি আগেই ভালো ছিল, তারা আগে আওয়ামী লীগের আমলে লুটপাটের অংশীদার হতে পেরেছিল। বর্তমানে তারা এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে লুটপাটের ভাগিদার হতে পারছে না। এই জন্য তারা বলছে তারা ভালো নাই। বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের সহজের বিচার আমার চোখ হারানো ভাইদের বিচার পর্যন্ত না হবে রাজপথ থেকে যাবে না। এটা জুলাই অভ্যুত্থানের শহীদ এবং জুলাই অভ্যুত্থানের সংগ্রামী বন্ধুগণ, এই লড়াইয়ে আপনাদের আমরা পাশে চাই। এই মুহূর্তে দরকার এই জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচার এবং রাষ্ট্র সংস্কার। এই সংস্কারের জন্য আমার হাজারো ভাইরা রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট বাংলাদেশ তৈরি করেছে। সেই লড়াইয়ে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আমাদের সেন্ট্রাল কমিটি এখানে যারা আছেন এবং আমাদের ডিএমপি থেকে আমাদের যারা ভলান্টিয়ার এসেছেন, আমাদের মিডিয়ার যারা ভাইরা এসেছেন, আপনাদেরকে আমরা হেল্প করতে চাই, বাট আমাদেরকে হেল্প করতে হবে, ডিরেকশনটা একটু মানতে হবে। ডান পাশে এবং বাম পাশে আমাদের মিডিয়ার যারা ভাইরা আছেন শুধু তারা থাকবেন। আমাদের সহযোদ্ধাদেরকে একটু স্পেস দিয়ে দিতে হবে তাদেরকে, এবং একদম সাইড ফেসে মাঝখানে যেটা টোটালটা মেইন স্ট্রিম মিডিয়া, আর একদম দুই পাশে আমাদের মাল্টিমিডিয়া বা ফোনের মাধ্যমে অনেকে রেকর্ড করছেন বা প্রচার করছেন, তাদের একদম চেপে যেতে হবে। আইনি আমাদের এখানে যারা আছেন টেবিলের পিছনে দরকারে এক সারি লাইন করে দেন একেবারে। বাম পাশে একদম সাইড ঘেসে দাঁড়ান, একদম আমাদের রোড ডিভাইডার যেটা ওই সাইড ঘেসে দাঁড়ান, রোড ডিভাইডারের সাইড ঘেসে দাঁড়াবেন। আমাদের সামনে যে আহত যোদ্ধারা আছেন অনেকেই এখানে একাত্মতা ঘোষণা করতে হসপিটাল থেকে এসেছেন, তাদের যেন বিন্দুমাত্র অসুবিধা না হয়। মেইন স্ট্রিম মিডিয়ার যারা ভাইরা রয়েছেন, যদি আপনারা ফুটেজ দেন যতটুকু নেয়ার নিয়ে কাইন্ডলি আবার জায়গায় চলে যাবেন, সামনে কোনো গ্যাদারিং করা যাবে না। আমাদের সেন্ট্রালের যারা ভাইরা আছেন একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা, অনেকেই ব্যক্তিগত ফোন বের করে ভিডিও ধারণ করে ফটো নেয়, এরকম শত শত করতে পারে, তাদেরকে এভাবে সামনে এসে গ্যাদারিং করতে দেওয়ার প্রয়োজন নেই। যারা মিডিয়া কভার করতেছে তাদেরকে একটু স্পেস করে দিবেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আমাদের প্রোগ্রামের খুব শীঘ্রই শুরু করব। সেই প্রোগ্রামের শুরুর পূর্বে এখন আমাদের অনেক নেতাকর্মী আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা আশা করছি খুব শীঘ্রই এই জায়গাটা লোকারণ্য হয়ে যাবে, এবং এই প্রোগ্রামের পূর্ব মুহূর্তেও আমাদের অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন যারা আমাদের মাঝে বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন মেজবা কামাল মুন্না, যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা আওয়ামী মুক্ত ফ্যাসিস্ট মুক্ত একটি মুক্ত বাংলাদেশে বসবাস করছি। আমরা কি চাই সেই আওয়ামী লীগের শাসনামল আবার ফিরে আসুক, আবার সেই ফ্যাসিবাদ ফিরে আসুক, সেই ফ্যাসিস্ট হাসিনার শাসনামল আবার আসুক? আওয়ামী লীগ নাকি নতুন করে নির্বাচন করতে চায়, নতুন করে বাংলাদেশে পুনর্বাসন হইতে চায়? আমরা বলতে চাই আওয়ামী লীগের শুধু একটাই অধিকার আছে, সেটা হচ্ছে বিচার প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ডের অধিকার। গর্তের মধ্যে থাকুক আর সাত আসমান উপরে থাকুক, তাদেরকে এনে বাংলার মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। রিফাইন্ড আওয়ামী লীগ হোক, শেখ মুজিবের আওয়ামী লীগ হোক, আর শেখ হাসিনার আওয়ামী লীগ হোক, কোন আওয়ামী লীগ
আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগকে যারা এই বাংলা মাটিতে ফিরিয়ে আনতে চায়, যারা তাদের সহায়তা করতে চায়, তাদেরকে গালি দিন। আওয়ামী লীগকে একটা গালিতে পরিণত করুন। সবাই যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, সহায়তা করতে চায়, তারা যেন লজ্জা পায়। আওয়ামী লীগের নাম বলতে যেন তারা লজ্জা পায়। আওয়ামী লীগকে একটা গালিতে পরিণত করুন। আওয়ামী লীগের জায়গা বাংলা মাটিতে হবে না। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামে বিক্ষুব্ধ জনতা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামে যুক্ত সদস্য সচিব SM সুজাউদ্দিন। প্রিয় সংগ্রামী বাংলাদেশ, প্রিয় সংগ্রামী বিপ্লবী ভাই ও বোনেরা, একটা কথা বলতে চাই, পৃথিবীতে যত ধরনের জেনোসাইড হয়েছে, যত ধরনের নির্মম হত্যাকাণ্ড হয়েছে, জুলাইতে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এটা শুধুমাত্র একটা জেনোসাইড নয়, আমি বলতে চাই এটা একটা লাইভ জেনোসাইড এবং একটা নিউ মিডিয়া ওয়ার। এই নিউ মিডিয়া ওয়ারের মাধ্যমে, লাইভ জেনোসাইডের মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর সব অঞ্চল, পৃথিবীর সব এলাকার মানুষ দেখেছে কিভাবে একটা রাষ্ট্রে একজন স্বৈরশাসক তার নিজের রাষ্ট্রের ট্যাক্সের টাকায় কিভাবে নির্মমভাবে ওই অঞ্চলের ওই নাগরিককে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই এখানেই শেষ করে নাই, সে দিল্লিতে পালিয়ে যাওয়ার পরে প্রতি মুহূর্তে রিগ্রেট তো করেই নাই, প্রতি মুহূর্তে সেখান থেকে একটা নিউ মিডিয়া ওয়ার তৈরি করছে, আপনারা যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আমরা বলতে চাই যারা বহিঃশত্রু আছেন, দেশের ভিতরে যারা আওয়ামী লীগ লুকিয়ে আছেন, তাদেরকে তো বলতে চাই আপনারা এটা নিয়ে কোনো কথা বলবেন না। আপনারা যে অন্যায়টুকু করেছেন, যে নির্মমভাবে রাষ্ট্র হত্যা করেছেন, সেটার তো জবাব দিতেই হবে। আন্তর্জাতিক বন্ধু কিংবা শত্রুকেও বলতে চাই আপনাদের ইন্টারন্যাশনাল রুলস আছে, আপনারা সেটা ভায়োলেট করবেন না। আর আমরা বঙ্গোপসাগর থেকে হিমালয় কোথাও কোনো ভয় নাই, বঙ্গোপসাগর থেকে আরব সাগর কোথাও কোনো ভয় নাই, বঙ্গোপসাগর থেকে আটলান্টিক কোথাও কোনো ভয় নাই। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দক্ষিণবঙ্গ অঞ্চলের সংগঠক রাসেল আহমেদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে গণহত্যাকারী আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহ, 2013 সালে শাপলা চত্বর কায়েমকারী, গত পরপর 3টা অবৈধ নির্বাচনকারী, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যাকারী শেখ হাসিনার বিচার ও তার দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকে যে প্রোগ্রাম আয়োজিত হয়েছে, আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ। কারণ আমরা গত কয়েকদিন যাবৎ গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে জনমানুষের সাথে কথা বলতেছিলাম। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যাদের সাথে আমরা মিশেছি, প্রত্যেকের গণদাবি হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ। যেই গণহত্যাকারী দল নিজের দেশে মানুষকে মারতে ক্ষমতার জন্য দ্বিধা করে না, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক দায়িত্ব অধিকার নাই। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হইল এত গণহত্যা যারা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা, যেই দলের নেতৃত্বে গণহত্যা চালিয়েছে তাদেরকে নিষিদ্ধ করা। আজকের এই
ময়দান থেকে এটাই বলতে চাই, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীনকে সরকারকে জনগণের কাছে জবাব দিতে হবে। এই গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি চেয়ে আমরা সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বিক্ষুব্ধ সমাবেশ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী শহীদ খালিদ সাইফুল্লাহর সম্মানিত পিতা ডাক্তার কামরুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকের এই সংগ্রামী জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে আমি শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর আব্বু ডাক্তার কামরুল হাসান একটা দাবি আপনাদের কাছে জানাতে চাই। আমার ছেলের বুকে ৭০টা গুলি করা হয়েছিল। একটা মানুষকে মারার জন্য কতগুলো গুলির প্রয়োজন হয়? যতক্ষণ পর্যন্ত শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর প্রত্যেকটা রক্তের ফুটার হিসাব না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের কোনো স্থান হবে না। তাতে স্বৈরাচারী শেখ হাসিনার অথবা তার অঙ্গ সংগঠনের লোকজন যতই ভদ্রবেশে আসুক আমরা তাদেরকে কোন অবস্থাতেই বাংলার জনগণের সামনে আর দাঁড়াতে দেব না। সবাই আমার সাথে বলুন, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মুর্তজা সেলিম। কৃষিবিদ গোলাম মুর্তজা সেলিম। উপস্থিত জনতা, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানকালীন সময়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে কোন ক্ষমতাসীন রাজনৈতিক দল তার দেশ জনতার উপরে এভাবে নির্মম হত্যাকাণ্ড চালায় নাই। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানকালীন সময়ে এদেশের শাসক গোষ্ঠী এদেশের নিরস্ত্র জনতার উপরে কিভাবে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা বাংলাদেশের আবরণ ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার করেছে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানকালীন সময়ে প্রায় ২০০০-এর মতো বাঙালি শহীদ হয়েছে, লক্ষাধিক জনতা আহত হয়েছে। যতদিন না পর্যন্ত এই শহীদ এবং আহতদের বিচার হবে ততদিন পর্যন্ত বাংলার মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ক্রমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া হবে না। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বিপ্লবী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আজকে কেন আমরা উপস্থিত হয়েছি। স্বৈরাচারী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তাদের দোসররা আমাদের দেশে যেভাবে গত 16টি বছর হত্যাযজ্ঞ খুন চালিয়েছে তারই ফলশ্রুতিতে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে।
শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে। আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা রাজপথে আছি। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, কিন্তু সঠিক স্বাধীনতা আমরা পাই নাই। এই জন্য 24শে গণঅভ্যুত্থানে ছাত্র জনতা থেকে শুরু করে বাংলার সকল স্তরের জনগণ রাস্তায় নেমে এসেছিল। আমরা অনেকেই বলে যে 36 দিনে আন্দোলন করেছি, আমরা 36 দিনে আন্দোলন নাই, গত 53 বছর ধরে আমাদের বিভিন্ন স্তরের স্বজনরা আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে নিয়ে এসেছিল। আমরা প্রকৃত বিজয় অর্জন করেছি 24-এর আন্দোলনের মাধ্যমে। এবং আমরা এই এনসিপির পক্ষ থেকে আপনাদের জানাতে চাই, যারা 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং 24-এর নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাদের সঠিকভাবে বিচার করে বাংলার মাটিতে ফাঁসির দড়িতে ঝুলাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন গত 16টি বছর বিভিন্ন ভাবে আমাদের উপর নির্যাতন করা হয়েছে। আমরা 18 সালে বিভিন্ন মামলার সম্মুখীন হয়েছি, 24 সালে বিভিন্ন আহত হয়েছে, শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা। আমরা সকল বিচার করে সংস্কার করে তবেই নির্বাচনের দিকে যাব। আপনারা আমাদের পাশে থাকুন, এনসিপি আপনাদের সাথে আছে। ইনকলাব জিন্দাবাদ। আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী কেন্দ্রীয় সংগঠক গাজীপুরের কৃতি সন্তান আব্দুল্লাহ মহিম। প্রিয় সংগ্রামী ভাইরা, 24 পেরিয়ে আজ 25 আগস্টের পর কেটে গেছে কয়েক মাস, কিন্তু আজ ওই আওয়ামী সন্ত্রাসীরা বাংলার মাটিতে নিষিদ্ধ হয়নি। আমার এই পথে এই প্রান্তরে শহীদদের রক্ত লেগে আছে, এখনো আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হয়নি? অবশ্যই এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলার প্রতিটি পথে প্রান্তরে এই আমার শহীদ ভাইদের রক্তের দাগ শুকায়নি। সুতরাং আওয়ামী লীগ প্রশ্নে কোন রূপ ছাড় নয়। অবশ্যই বাংলার মাটিতে আওয়ামী সন্ত্রাসীদের নিষিদ্ধ করতে হবে, প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। আমাদের শহীদ ভাইদের প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেকটা জায়গায় আপনারা দুর্গ করে তুলেন এবং অবশ্যই আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় না দিয়ে এনসিপির সাথে থেকে এগিয়ে যান। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকির আহমেদ। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা সাম্য এবং ইনসাফ ভিত্তিক সমাজ নিয়ে কথা বলছিলাম। সেই নতুন বাংলাদেশে যারা সফট আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছেন, সেখানে একটি প্রশ্ন বারবার চলে আসছে, আওয়ামী লীগকে আমরা কিভাবে নিষিদ্ধ করবো? আমরা বারবার বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে বেশ কয়েকটি রকম নিয়ম কিংবা আইন রয়েছে। তার মধ্যে একটি হতে পারে সন্ত্রাস বিরোধী আইনে খুব সরাসরি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। যদি এটি সম্ভব না মনে করেন, জনগণ যদি চায় আওয়ামী লীগকে শেষ করে ফেলতে, জীবন দেওয়ার যে ঋণ পরিশোধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের মধ্য দিয়ে, একই সঙ্গে নতুন বাংলাদেশ 2.0 পুনর্গঠনের মধ্য দিয়ে। আবার দেখা হবে ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী সদস্য সচিব, বারবার যারা নির্যাতিত ছাত্র নেতা, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক জননেতা আক্তার হোসেন। আমার ভাই কবরে, পুলিশ কেন বাহিরে? আমার ভাই কবরে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই মিলিতে দরকার বিচার আর সংস্কার।
দরকার বিচার সংস্কার দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আমার ভাই তো বলে বিচার 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 চাই আমি নিজের বিচার চাই। সারা বিশ্বাসী বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের মাঝে একটি বড় মিছিল উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে বিপ্লবী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিক্ষুব্ধ জনতা আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্যে ইতিমধ্যেই মিছিলকারীদের আগমন এই পর্যায়ে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী যুগ্ম মুখ্য সমন্বয়ক রিয়াজ মোর্শেদ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা একটা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে এখানে হাজির হয়েছি। আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানে এই ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর কাছে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তারা তো নিহত হয়েছে, কিন্তু যারা আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে, যারা বিভিন্নভাবে শারীরিক অঙ্গহানি হয়েছে, তাদের সকলকে দেখে আমরা মর্মাহত। আমরা তাদেরকে সামনে রেখে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করতে কোনোভাবে দিতে পারি না। আমাদের সবাইকে জানতে হবে যে আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় সংগঠন। বাংলাদেশে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের যে স্থান হয়েছে সেই স্থানটা করেছিল এই ভারত। 1971 সালে যে যুদ্ধ, সেই যুদ্ধ সমগ্র জনগণ একসাথে যখন যুদ্ধ করেছিল, সেই যুদ্ধটাকে আওয়ামী লীগ সম্পূর্ণ আওয়ামীকরণ করেছে এবং তার পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পিতা ওই স্বৈরাচারী শেখ মুজিব বাংলাদেশে ফাঁসিবাদের প্রথম সূচনা করেছিল বাদশাহী কালামের মধ্যে দিয়ে। আপনারা নিশ্চয়ই এই প্রশ্নে একমত হবেন যে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার এবং তারই ধারাবাহিকতায় ভারতের ছত্রছায়ায় যখন বাংলাদেশে আবার আওয়ামী লীগ এই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এসেছে, সেই রাজনীতিতে আমরা মনে করি যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এসেছে, সেই প্রক্রিয়াটাকে সংস্কার করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের বিচার এবং বাংলাদেশের রাষ্ট্রগত সংস্কার, এরপরে আমরা একমাত্র নির্বাচনের দিকে যেতে পারি। তাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে এবং সংস্কারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমরা চাই বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই বন্দোবস্তে বাংলাদেশের মেহনতি জনগণ, সকল শ্রেণী পেশার জনগণ, বাংলাদেশের সকল জনগণ একটা নাগরিক মর্যাদা পাবে, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং আওয়ামী লীগের বিচারের জন্য সুস্পষ্ট বক্তব্য রেখে আমি বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে লোকে লোকারণ্য হয়ে যাবে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমি মহানগর থেকে আগত যে সকল থানা মিছিল নিয়ে আসবেন তাদেরকে স্টেজে না আসার জন্য অনুরোধ করব। আপনারা মিছিল এনেছেন আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দর পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা মিছিল নিয়ে পেছনে আমাদের সমাবেশের পেছনে খালি জায়গাগুলোতে আপনারা স্থান করে নেবেন। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভলান্টিয়ার ভাইরা, জিরো পয়েন্ট আমাদের যে ব্যারিকেডের বাসটি রয়েছে, এই বাসটি খুলে দেন, অবিলম্বে বাসটি খুলে দেন, মিছিল আসতে দেন, বাসগুলো সরিয়ে ফেলেন। সংগ্রামী ভলান্টিয়াররা, জিরো পয়েন্টের সামনে যে বাসটি রয়েছে বাসটি সরিয়ে ফেলুন, মিছিল ঢুকতে দেন। আমরা এইখানে বাম দিকে যারা আমাদের নেতা কর্মীরা আছেন সবাইকে বলবো আপনার ডান পাশে চলে আসেন। আমাদের যেই মিছিল নিয়ে আপনারা যারা আসছেন তারা সরাসরি আমাদের 0 পয়েন্ট থেকে আমাদের বাইতুল মোকাররম দক্ষিণ গেট বরাবর এই পাশে ডান পাশে থাকবেন।
যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদীর নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে। আমরা মিছিলকে করতালি দিয়ে বরণ করছি। সংগ্রামী সমাবেশ, মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে ভরে যাবে এই সমাবেশ। আমাদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে বিশাল একটি মিছিল এসেছে। আমরা নারায়ণগঞ্জবাসীকে করতালি দিয়ে বরণ করছি। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব দক্ষিণবঙ্গের কৃতি সন্তান ফয়সাল মাহমুদ শান্ত। ফয়সাল মাহমুদ শান্ত। সংগ্রামী জনতা, আজ আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের বিচার এবং সংস্কারের দাবিতে যে আয়োজন, সেই আয়োজন থেকে আমি বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির অস্তিত্ব, জাতীয় নাগরিক পার্টির জন্ম, জাতীয় নাগরিক পার্টির প্রেক্ষাপট তৈরি হয়েছে জুলাই আন্দোলনের শহীদের রক্ত এবং আহতদের রক্তের মধ্য দিয়ে। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি আজ আপনাদের মাঝে বলতে চাই, আমরা এই শহীদ এবং আহতদের যে ভাষা, সেই ভাষাকে আমরা জনগণের কাছে নিয়ে যেতে চাই। আমরা বলতে চাই, আজকে কানে শহীদের পিতা বলেছে তার সন্তানের যে রক্ত ঝরেছে, সেই রক্তের হিসাব নেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই, আমাদের ট্যাক্সের টাকায় কেনা বুলেট আজকে আমাদের বুকে চালানো হয়েছে। এই প্রত্যেকটা বুলেটের হিসাবের মীমাংসা আগে বাংলাদেশের মাটিতে করতে হবে, তারপরে আমরা আওয়ামী লীগের প্রশ্নে যাব। আমরা জানি লক্ষ কোটি মানুষের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আওয়ামী লীগের বিচারের দাবিতে। আজকে এখানে একটা সরকাররা বলার চেষ্টা করে, বিভিন্ন রাজনৈতিক দল বলার চেষ্টা করে জনগণ সিদ্ধান্ত নেবে, তারা শহীদ এবং আহত ভাষাকে নেরেক্ট করে রাজনীতি করবে। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, আগামীর বাংলাদেশে যদি তারা রাজনীতি করতে চায়, তারা যদি ক্ষমতায় দিতে চায়, তাহলে আওয়ামী লীগ প্রশ্ন মীমাংসা করে বাংলাদেশে রাজনীতি করতে হবে। তাই শহীদদের ভাষাকে সম্মান করে, শহীদদের দাবিকে অ্যাকনলেজ করে রাজনীতি করতে হবে। আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষের উপরে গত 15 বছরে যে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন হয়েছে, তার বিচার আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। এই গত 15 বছরের হিসাব এবং বাংলাদেশের গত 53 বছরের ন্যায্য হিস্সা বুঝে নেওয়াই হবে জাতীয় নাগরিক পার্টির রাজনীতির প্রধান উদ্দেশ্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম মুখ্য সমন্বয়ক জননেতা সাদ্দাম হোসেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, ভারতীয় রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষ কি সুখী আছে? ভারতীয় দালাল আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে আপনারা কি সুখী আছেন? সবাই হাত তুলে দেখান, কে কে সুখী আছেন? সবার হাত তুলে দিচ্ছে এই দুর্বৃত্ত ভারতীয় দালাল আওয়ামী লীগ বিহীন বাংলার মানুষ সবসময় সুখে থাকে ইনশাআল্লাহ। আমরা এই আওয়ামী লীগ, এই ভারতীয় দালাল, ভারতীয় পুতুলদের, দালালদের বাংলাদেশে বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত বাংলার মাটিতে তাদেরকে কোন রকম সাংগঠনিক কর্মকাণ্ড পালন করতে দিব না। সবাই রাজি আছেন? বাংলাদেশে আওয়ামী লীগের বিচার
করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। হ্যালো হ্যালো, আমি আমার স্টেজের বাম পাশে যারা জটলা হয়ে এখানে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের স্টেজের সামনে খালি জায়গায় এসে আসন গ্রহণ করুন। আমি অনুরোধ করছি আমাদের স্টেজের বাম পাশে অনেক মানুষ আপনারা জটলা বেঁধে এখানে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব আপনারা সমাবেশের সামনে খালি জায়গায় এসে অবস্থান নেন। ধন্যবাদ। বিক্ষুব্ধ জনতা ইতিমধ্যেই আমাদের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী মুখ্য সংগঠক জুলাই বিপ্লবের অন্যতম নায়ক আশরাফ আব্দুল্লাহ। আপনাদের আগমন শুভেচ্ছা স্বাগতম। ঢাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী সমাবেশ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, কারা নির্যাতিত নেতা মশিউর রহমান। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাই কবরে, আমার ভাই কবরে। দিল্লি দালালেরা, ভারতের দালালেরা, অ্যাকশন টু অ্যাকশন, এনসিপি অ্যাকশন। আমরা স্টেজের সামনে যে ব্যানারগুলো উঁচিয়ে ধরেছেন, ব্যানারগুলো নামানোর জন্য অনুরোধ করছি। আমরা দেখেছি আপনাদের নেতৃত্বে অনেক বড় মিছিল এসে সমাবেশে হাজির হয়েছেন, অনুগ্রহ করে আপনারা ব্যানারগুলো নামিয়ে ফেলেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই বিপ্লব হয়েছে। জুলাই বিপ্লব শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব হয়েছিল গত 54 বছরের এই যে খুনে দেওয়া রাষ্ট্র, এই যে দুর্নীতি, এই যে চাঁদাবাজি, এই যে টেন্ডারবাজি, এই সকল ব্যবস্থাকে বন্ধ করার জন্য এই জুলাই বিপ্লবে দেশের মানুষ জীবন দিয়েছে। আমরা যদি দেখি জুলাই বিপ্লবের পরেও আবারও কেউ টেম্পো স্ট্যান্ড দখল করে, আবারও কেউ বাস স্ট্যান্ড দখল করে, আবারও কেউ দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার হরণ করার চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধে আমাদের আবার রক্ত দিতে প্রস্তুত আছি কিনা? আমরা তাদের বিরুদ্ধে জীবন দেব কিনা? আজকে দেখুন বন্ধুগণ, ফ্যাসিস্ট হাসিনা এদেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার হরণ করেছিল। আমরা বলেছি এদেশের মানুষ এই জুলাই বিপ্লবে জীবন দিয়েছে। এই জীবন দেওয়ার ফলে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে যদি সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত থাকে, সেই আগের সিস্টেম চালু থাকে, তাহলে অদূর ভবিষ্যতে আপনাকে, আমাকে, আমাদের সন্তানদেরকে আবারও অস্ত্রের মুখে দাঁড়াতে হবে, আবারও জীবন দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেই বাংলাদেশে আর কাউকে জীবন দিতে হবে না, আর কাউকে আমার টাকায় কিনা বুলেট আমার সন্তানের বুক খালি করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, আগামী বাংলাদেশ হবে স্বচ্ছ সুন্দর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এনসিপির নেতৃত্বে তামিলদের নতুন ধারার বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জননেতা মোল্লা হাসান ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আজ এই জুলাই বিপ্লবের পরে
বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো অবস্থান থাকতে পারে না। দিল্লিতে রাজনীতি করুক, আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশের মাটিতে আর কোনদিন দিল্লির দাসত্ব করা সেই আওয়ামী লীগকে এক বিন্দুর জন্য আমরা সহ্য করবো না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সহ বর্তমানে যারা প্রথম রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করেন তাদের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা যদি এই প্রশ্নের ছাত্র জনতার সাথে ঐক্যমত্য পোষণ না করেন তাহলে আপনাদের ব্যাপারেও জনগণই সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের ব্যাপারে যেরকম জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আপনাদের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে আমাদের এক বিন্দু আমাদের বুক কাঁপবে না। সকলকে আবারও জুলাই বিপ্লবের শুভেচ্ছা এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব, জুলাই বিপ্লবের নেতা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা 5 আগস্টের পর আবার আমাদের আওয়ামী লীগের প্রশ্নে কথা বলতে হচ্ছে, এটাই আমাদের জন্য লজ্জা। আমরা চেয়েছিলাম 5 আগস্টের পর খুনি হাসিনা থেকে শুরু করে খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধ হবে, রাজনৈতিকভাবে নিবন্ধন তাদের বাতিল হবে, কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার কোনো দৃশ্যমান কার্যক্রম হাতে নেই। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের প্রশ্নে নানা ধরনের আকস্মিক কথাবার্তা বলা শুরু করেছে। আমরা দেখেছি রাজনীতির ইচ্ছাক্ষুণ্ণার নামধারী ব্যক্তিবর্গ নানাভাবে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা ছাত্র জনতা বলতে চাই, কোনোভাবে আওয়ামী লীগের প্রশ্নে কেউ যদি দুর্বলতা পোষণ করেন, কোনোভাবে আওয়ামী লীগের যদি পুনর্বাসনের চেষ্টা করা হয়, ছাত্র জনতা 4 আগস্ট 5 আগস্টের মতো এক দফা দাবিতে আবার রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যে ছাত্র জনতার এই আন্দোলনে এনসিপির পক্ষে থাকার জন্য অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকের এই বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সেনানী, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম মুখ্য সংগঠক জননেত্রী ডাক্তার মাহমুদ আমিন। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি খুনি দালাল হাসিনার যে দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে। এই আওয়ামী লীগ 2000 লাশের উপরে লাশ ফেলে এই আওয়ামী লীগ এখন বাংলাদেশে রাজনীতি করে অধিকার হারিয়ে ফেলেছে। এই আওয়ামী লীগের কোনো অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার এবং কোন ধরনের দলীয় কার্যক্রম করার। আমি আশা করি আপনারা প্রত্যেকে আমাদের সাথে রাজপথে একত্রিত থাকবেন এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে কথা দিয়ে যান, প্রত্যেকটা মিছিলে মিটিংয়ে আওয়ামী লীগের নিবন্ধনের দাবিতে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দেওয়ালি না রাজপথ। ইনশাআল্লাহ আমরা এভাবেই রাজপথে থাকবো সকল অন্যায়ের বিরুদ্ধে। সবাইকে আবার আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনুভা জামিন। ডাক্তার তাসনুভা জামিন।
আসসালামু আলাইকুম। বাংলাদেশ এই মুহূর্তে এক ঐতিহাসিক সময় পার করছে। আমরা প্রত্যেকে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী। এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। সেই জুলাই, উত্তাল জুলাইয়ে প্রত্যেকটা দিন বাংলাদেশের মানুষ ভয় ডরহীন ভাবে প্রতিদিন সামনে এগিয়ে গিয়েছে, একবারের জন্য পিছপা হয়নি। বাংলাদেশের মানুষ জুলাই আগস্টে ঠিক করে নিয়েছিল রক্ত দিবে, তারপরও হাসিনাকে বিদায় করে ছাড়বে, এবং বাংলাদেশের মানুষ তা করে দেখিয়েছে। আজকে ফ্যাসিস্ট হাসিনা, গণহত্যাকারী হাসিনা, খুনি হাসিনাকে বিদায় করে আমরা সবাই বিজয় অর্জন করেছি। কিন্তু এখন আমাদের সামনে আরো কঠিন সময়, আমাদেরকে এই বিজয় ধরে রাখতে হবে। আমরা দেখছি নানান অজুহাতে, নানান সমীকরণে, নানান প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা চলছে। আমরা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিয়ে হাসিনাকে বিদায় করেছি। আমাদের শহীদ ভাই বোনের প্রতি, আমাদের অন্ধপঙ্গু ভাই বোনের প্রতি আমাদের ওয়াদা, আওয়ামী লীগ এবং হাসিনা এই বাংলার মাটিতে বিচার হবে, এবং বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, এটা আমাদের ওয়াদা। এবং আওয়ামী লীগের বিচার চাওয়ার জন্য, তাদের রাজনীতি নিষিদ্ধ করার জন্য আপনাকে রাজনীতি করতে হবে না। আপনি শুধু মানুষ হতে হবে, আপনি শুধু মানুষ হলে, আপনার মধ্যে মনুষ্যত্ব থাকলে এই মাটিতে, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আমরা ভুলি নাই হাসিনা ক্ষমতা ছাড়ার জন্য কোলের শিশুকে গুলি করেছে। আমরা ভুলি নাই 6 বছরের বাচ্চা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য জীবন দিয়েছে। আমরা ভুলি নাই অসংখ্য মায়ের বুক খালি করেছে, হাজার হাজার মানুষকে আয়না ঘরে বন্দি করে অন্ধকারে মেরেছে হাসিনা। এবং এই বাংলার, এই বাংলাদেশের মানুষের এই দাবির সাথে এনসিপি সব সময় সামনে থাকবে এবং অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা আবারও পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের সবাইকে নিয়ে আমরা বলতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না, ইনশাআল্লাহ। ইনকালাব জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, আমাদের মাঝে বিশাল বড় দুটি মিছিল এসেছে। আমরা মিছিলকে করতালি দিয়ে স্বাগত জানাচ্ছি। মিছিল আসছে, মিছিল আসবে, মিছিলে মিছিলে ভরা যাবে সমাবেশ। আমাদের পূর্ব পাশের মিছিলটিকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন। অ্যাডভোকেট হুমায়ুন। আসসালামু আলাইকুম সবাই। প্রথমেই আমার সামনে উপস্থিত এই আহত ভাইদের এবং শহীদ পরিবারের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা এখনো আপনাদের বিচার এনে দিতে পারি নাই, আমাদের ক্ষমা করে দিয়ে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে, এই শেখ হাসিনা সরকার যে জুলুম করেছে, সেই জুলুমের বিচার চাইতে। সেই শেখ হাসিনা এবং তার দোসর আওয়ামী লীগের এই বাংলাদেশের রাজনৈতিক অধিকার হরণ করতে আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, যেন আমরা এই বিচার নিশ্চিত করতে পারি। বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ধরে শোষণ করেছে। আমার বহু ভাইকে বিনা বিচারে জেল দিয়েছে, বিনা বিচারে তাদের নানান অত্যাচারের শিকার হতে হয়েছে। কেউ সুষ্ঠুভাবে আইন করে খাইতে
মানুষের গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। এই এতগুলা মানুষকে খুন করার লাইসেন্স শেখ হাসিনাকে কে দিল? আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলার সাহস তাকে কে দিল? এই বিগত এতগুলো নির্বাচনে মানুষকে নিয়ে যে উপহাস করলো, একটা ভোট শেখ হাসিনার দরকার হয় নাই। সে নিজের আসনে পর্যন্ত বিনা ভোটে সে জিতে এই সংসদে আসন গ্রহণ করেছে। আপনারা কি চান সেই ঘটনার পুনরাবৃত্তি আবারও হোক? সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এই দুর্নীতি পরায়ণ, এই স্বৈরাচারী, এই খুনি শেখ হাসিনা এবং তার দলকে অবশ্যই অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে, যাতে আর কোনোদিন তারা বলতে না পারে যে তাদের লাইসেন্স আছে মানুষ খুন করা। মানুষ খুন করার লাইসেন্স আর দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না। বাংলাদেশ, এই বাংলাদেশ সার্বভৌমত্ব নিয়ে চলবে। সবাই রাজপথে একসাথে থাকবেন এই আশা করছি। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যেই আজকের এই সমাবেশে একটা বিশাল মিছিল এসে যুক্ত হচ্ছে। আমরা সমাবেশের পক্ষ থেকে করতালির মাধ্যমে এই বিশাল মিছিলকে স্বাগত জানাবো। হ্যাঁ, আমাদের বাম পাশ থেকে যারা আছেন, আপনারা আমাদের ডান পাশের যে অংশ রয়েছে, আমরা অনুরোধ করব আপনারা ডান দিকে চলে আসেন। আমাদের এই বাম পাশে যে কর্নারটি রয়েছে, স্টেজের বাম পাশে, প্লিজ আপনারা একটু ডান দিকে আসেন। আজ রাস্তাটা খোলা রাখতে হবে। সবাই সাথী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানী, জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব, মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব। আমাদের 24 পরবর্তী বাংলাদেশে কি আমরা আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে চাই? আমরা কি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাই? স্লোগান কি হবে? 24-এর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। 24-এর বাংলায়, 24-এর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, হত্যাকারীর ঠাঁই নাই। এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা 24-এর বাংলায়। সংগ্রামী ভাই বোনেরা, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা শুরু থেকে বলে আসছি, এই বাংলাদেশে আমরা আর আওয়ামী লীগের রাজনীতি চাই না। কিন্তু আমরা যখনই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের আলাপ তুলেছি, তখনই আমাদেরকে বলা হয়েছে এটি রাজনৈতিক দলদের একটি ঐক্যমতের প্রয়োজন রয়েছে। আমরা যখনই ইন্টারিম সরকারকে বলেছি, ইন্টারিম সরকার বলেছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ব্যতীত আওয়ামী লীগের নিষিদ্ধকরণ সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকে যখন বলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের অবস্থান কি, তখন তারা বলছে জনগণই সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে ইন্টারিম সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যে টালবাহানা দেখছি, তা জাতির জন্য লজ্জাজনক। আমরা বলতে চাই, আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না, আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না। আমরা হাইকোর্ট মেরে জুলাই গণঅভ্যুত্থান করি নাই, হাইকোর্ট মেরে আওয়ামী লীগের পতন হয় নাই, হাইকোর্ট মেরে বাংলাদেশের প্রধান বিচারপতির অপসারণ হয় নাই। এই 24 জুলাই প্রজন্ম তারা চেয়েছিল বলে বুকে রক্ত ঢেলে দিয়ে তারা 24 বাংলাদেশ কায়েম করেছে। এই বাংলাদেশে আজ আমরা আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করার কথা বলি, তখন টেবিল টকের মধ্যে আওয়ামী লীগের দোসররা আমাদেরকে প্রশ্ন করে যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি সমস্যা হবে।
দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। তারা ভোটের রাজনীতির জন্য শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। আমরা বলতে চাই, ভোটের দিকে তাকাবেন না, জনগণের দিকে তাকান। জনগণের দিকে আপনারা তাকান, কারণ জনগণ যদি আপনাদের সাথে না থাকে, আপনাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান হবে। আমরা বলতে চাই, এখনো সময় আছে। এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আমাদের এই বাংলাদেশের জন্মের পরে প্রথম ফ্যাসিস্ট স্বৈরাচারের জন্ম দিয়েছিল, যে আওয়ামী লীগ গত 16 বছর ধরে বাংলাদেশের মধ্যে নারকীয় ফ্যাসিবাদ কায়েম করেছিল, যে আওয়ামী লীগ এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে ভারতের চাকর রাষ্ট্রে পরিণত করেছিল, সেই আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না, জুলাই প্রজন্ম তা জানতে চায়। অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কোন আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণকে দেখতে চাই না। আমরা চাই এই ইন্টারিম সরকার সহ বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে সবাই ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং 24 জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। অ্যাকশন, 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 অ্যাকশন। এই আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। আমরা একটি কথা বলতে চাই, অনেকেই বলছেন যে সংস্কার কেন প্রয়োজন। আমরা বলতে চাই, আগে বিচার, তারপর সংস্কার, তারপরে নির্বাচনে যেতে হবে। এই মুহূর্তে দরকার বিচার আর সংস্কার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। চালো, 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 চালো। এই আওয়ামী লীগের গতিতে ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের নেতৃত্বে মিরপুর থেকে একটি বিশাল মিছিল এসেছে। আমরা মিছিলকে করতালি দিয়ে স্বাগত জানাই। সাথী বন্ধুগণ, ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর থেকে একটা বিশাল মিছিল যুক্ত হয়েছে। আমরা করতালির মাধ্যমে এই মিছিলকে স্বাগত জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জুলাই গণঅভ্যুত্থান যখন আমাদের কাছে নিষ্প্রভ হয়ে গিয়েছিল, তখন যেই বারুদ চলে উঠেছিল, সেই বারুদ জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব জননেতা মাহিন সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করে নিচ্ছি 24 গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত ভাই এবং বোনদের। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা আজকে যে আয়োজনটি করেছি আওয়ামী লীগের বিচার দাবি, তার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি, এটি 24 গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে করাটা আমাদের জন্য দুঃখজনক, কারণ এর ফয়সালা 5 আগস্ট হয়ে গেছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কোন নিয়ম মাফিক এই চেয়ারে বসেন নাই। তারা জনগণের বুকের ঢেলে দেওয়া রক্তের ম্যান্ডেটে তারা এই চেয়ারে বসেছেন। তাই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে ন্যূনতম কোনো টাল বাহানা করবেন না। আমরা বলতে চাই, জনগণই রাষ্ট্র। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বারবার এনসিপির পক্ষ থেকে কেন সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা মনে করি যেদিন ফ্যাসিস্ট হাসিনা
আমাদেরকে রাজাকারের সন্তান, রাজাকারের নাতিপুতি বলেছিল, সেদিন থেকে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল। সে কিভাবে আমাদের এই অভিধায় ট্যাগ দিতে পারলো আপনারা কি সেটা জানেন? আপনাদের সামনে স্পষ্ট করে দিতে চাই, সংবিধানের অন্যতম যে মূলনীতি বাঙালির জাতীয়তাবাদ, সেই বাঙালির জাতীয়তাবাদের উপর দাঁড়িয়ে সে আমাদের রাজাকারের নাতিপুতি, রাজাকারের সন্তান বলতে পেরেছিল। আজও যদি সেই সংবিধানই বলবৎ থাকে তাহলে আমাদের মানবিক অধিকার বলে কিচ্ছু থাকবে না। এই কারণে আমরা বলি 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ অবশ্যই সংস্কার করতে হবে। মৌলিক সংস্কারের আগে কোনো প্রকার কোনো নির্বাচন নয়। আমাদের যে 24-এর গণঅভ্যুত্থান, এটি কি আমরা বলতে চাই এটি ছিল বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক বিপ্লব। আজও যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ায় ঢুকি, আবু সাইদের প্রসারিত যে দুইটি হাত আমাদেরকে যতবার চোখের সামনে আসে ততবার কিন্তু আমরা 24কে স্মরণ করতে পারি। যে বিপ্লব কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষিত বিপ্লব ছিল, যেই বিপ্লব ইয়েমেনের মানুষের কাছে পরম আরাধ্য, যেই বিপ্লব ফিলিস্তিনের মানুষের কাছে পরম আরাধ্য, সেই বিপ্লব বাংলাদেশে হয়ে গেছে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না, কিন্তু ইতিহাস বলে ইব্রাহিমদের হাতে নমরুদদের পতন হয়। ইতিহাস বলে ফিরাউনের পতন মুসাদের হাতেই হয়। সেই ইতিহাসের এক ঝলক বাংলাদেশে দেখা দিয়েছে। নিরস্ত্র ছাত্র জনতার হাতে পতন ঘটেছে। 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাসিস্ট রক্তচোষা হাসিনা তার এই বাংলাদেশে রাজনীতি করার ন্যূনতম অধিকার তো নাই। সে দেশে আসবে শুধুমাত্র একটি কারণে, তার ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য। এই বলে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব সাইদ মুস্তাফিজুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এসেছে। যুগ্ম সচিব সাইদ মুস্তাফিজুর নেতৃত্বে